शांति। याद से सतोप्रधान बनने के साथ साथ पढ़ाई से कमाई जमा करनी है। पढ़ाई के समय बुद्धि इधर उधर ना भागे। बाबार स्मरणेर साथे शतप्रधान हওয়ার साथे साथे पढ़ाई दिए कामाई के जमा करते हबे, अर्थात इनकाम करते हबे। এই ঈশ্বরীয় পড়ার সময় बुद्धि যেন এদিক আর ওদিক না ভাগে। तुम डबल अहिंसक अन्नन वॉरियर्स की कौन सी विजय निश्चित है और क्यों? তোমরা ডবল অহিংসক অন্নন ওয়ারিয়ার্সের কোন বিজয় নিশ্চিত আছে আর কেন? তোমরা বাচ্চারা মায়ার ওপর জিত প্রাপ্ত করার যে পুরুষার্থ করছো, তোমাদের লক্ষ্যই হচ্ছে যে আমরা রাবণের কাছ থেকে আমাদের রাজত্ব নিয়েই ছাড়ব। এটা ড্রামার মধ্যে যুক্তি রচনা করাই আছে। তো সেই জন্য বাবা বলেন তোমাদের বিজয় নিশ্চিত আছে, কেননা তোমাদের সাথে সাক্ষাৎ পরমপিতা পরমাত্মা আছে। তোমরা যোগ বল দিয়ে বিজয় প্রাপ্ত করছো। মনমনা ভবের মহামন্ত্র দিয়ে তোমরা রাজায় প্রাপ্ত করছো, আর आधा कल्प धरे তোমরা রাজত্ব করবে। बच्चे जब सामने बैठे रहते हैं तो समझते हैं बराबर हमारा कोई साकार टीचर नहीं है, हमको पढ़ाने वाला ज्ञान का सागर बाबा है। বাচ্চারা যখন সামনে বসে তখন এটা বোঝে যে বরাবর আমাদের সামনে কোনো সাকার টিচার নেই। আমাদেরকে যে পড়াচ্ছে সেই পড়ানেওয়ালা হচ্ছে জ্ঞানের সাগর বাবা। তো এই নিশ্চয়ই পাক্কা है, বাবা আমাদের বাবা হিসাবে পড়াচ্ছেন, মানে টিচার হিসাবে। তো পড়ার প্রতি আমাদের অ্যাটেনশন থাকতে হবে। যেমন স্টুডেন্ট নিজের স্কুলে যখন বসে থাকে তো তখন টিচারের কথা ইয়াদ আসে নাকি বাবার কথা। তো শুধু নাম জানলে চলবে না, বুদ্ধিতে অর্থাৎ ধ্যানের মধ্যে রাখতে হবে আমি আত্মা परमात्मा बाबार काछ थेके এই ईश्वरीय महावाक्य सुनছি। तुम अपने को आत्मा समझते हो, हमारा बाप इस समय टीचर है क्योंकि पढ़ाते हैं, दोनों काम करने पड़ते हैं। তোমরা এখন নিজেকে আত্মা মনে করো, আমাদের বাবা এই সময় টিচার হয়ে আমাদেরকে পড়াচ্ছে, মানে দুটোই কাজ করছে। আত্মা পড়তে থাকে শিব বাবার কাছ থেকে, এটাকেই যোগ আর পড়াই বলা হয়। পড়ে আত্মা আর পড়াই পরমাত্মা, এতে অনেক বেশি লাভ থাকে। কেননা সম্মুখে পড়তে থাকো না, অনেক ভালো করে याद থাকবে। তো याद থাকলে কর্মাতীত অবস্থায় পৌঁছে যাবে। एक आँख में शांति धाम, एक आँख में जीवन मुक्ति धाम। तो इन आँखों की बात नहीं, आत्मा का तीसरा नेत्र कहा जाता है। एक चोखे शांति धाम, आरेक चोखे जीवन मुक्ति धाम। तो এই স্থূল চোখের কথা নয়, বাবা যে কথা বলেন সেটা হচ্ছে তৃতীয় নেত্রের কথা।
তো আত্মা এখন শুনতে থাকে, যখন আত্মা শরীর ছেড়ে দেবে তো আত্মা এই সংস্কার নিয়ে যাবে। এখন তোমরা বাবার সাথে যোগ লাগাতে থাকো। সত্যযুগ থেকে তোমরা বিয়োগী, অর্থাৎ বাবার সাথে কোনো যোগ থাকবে না। এখন তোমরা যোগী হতে চলেছ, বাপ সমান হতে চলেছ। যোগ যে শেখায় সে হচ্ছে ঈশ্বর, অর্থাৎ পরমাত্মা বাবা। তো সেই জন্য তাকে বলা হয় যোগেশ্বর। তোমরাও যোগেশ্বরের বাচ্চা। তো বাবা আমাদের সাথে যোগ লাগায় না, যোগ শেখায়, আমরা বাবার সাথে যোগ লাগাই। এখন একজন যোগেশ্বর যোগেশ্বরী হতে চলেছে। সত্যযুগে গিয়ে রাজেশ্বরী হয়ে যাবে। তো যোগ শেখায় সে হচ্ছে ঈশ্বর, নিজে শেখায় না কিন্তু অপরকে শেখায়। যোগেশ্বর বাবার কাছ থেকে শ্রীকৃষ্ণের আত্মা যোগ শিখে শ্রীকৃষ্ণ পদের অধিকারী হয়েছে। तुम भी बाप द्वारा योग सीखते हो, तो इन संस्कार से ही तुम जाएंगे शांति धाम में। फिर नया पाठ प्रारब्धों का इमर्ज होगा। এখন তোমরা বাবার মাধ্যমে যোগ শিখছো এবং এই সংস্কার তোমরা নিয়ে যাবে শান্তিধামে। ফিরে নূতন করে পাঠ আর প্রারব্ধ ইমর্জ হবে, অর্থাৎ প্রত্যক্ষ হবে। তো ওখানে অর্থাৎ সত্যযুগে এইসব কথা মনে থাকবে না, যেটা এখন তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের পাঠ পূরণ হতে চলেছে, সত্যযুগ থেকে নূতন করে শুরু হবে। যেমন বাবার সংকল্প উঠেছে যে আমি যাব ধরতিতে, তো সেই প্রকারে বাবা এই সৃষ্টিতে এসেছেন এবং বাবার বাণী চলতে শুরু করেছে। एक दिन तुमको बड़े रॉयल हॉल भी मिलेंगे जिसमें बड़े बड़े लोग भी आएंगे, सब इकट्ठे बैठे सुनेंगे। বাবা বলেছিলেন যে একদিন অনেক বড় আর কি রয়্যাল হল মিলবে, যেখানে অনেক বড় বড় লোক এসে শুনবে একসাথে। তো এটা তো এখন আমরা প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছি। ऐसी आफतें आनी है, मूसलधार बरसात पड़ेगी तो सारी खेती आदि पानी में डूब जाएगी। नेचुरल कैलेमिटीज तो आनी ही है ना, बिना सोना है, इनको कहा जाता है कुदरती आपदाएं। तो बाबा की বলেছিলেন এমন আফতে আসতে থাকবে, মুষলধার বৃষ্টি হবে, বর্ষাত পড়বে, খেতি জমি সব জলে ডুবে যাবে, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, বিনাশ এইগুলো আসতেই থাকবে। একে বলা হবে প্রাকৃতিক আপদায়ে। তো বুদ্ধি কি বলবে? বুদ্ধি তো দেখেই বুঝে যাবে এটা হচ্ছে বিনাশের সময়। তো একদিকে বোম তৈরি আছে, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় আদি। তো এই দৃশ্যবাসী দেখার জন্য অনেক সাহসের প্রয়োজন আছে। যত বেশি অশরীরী অবস্থার প্র্যাকটিস করবে তবেই সাহস থাকবে এইসব সিন দেখার জন্য, তা না হলে তো বেহুশ হয়ে যাবে। বাবা বলেন বুদ্ধি এতখানি শক্তিশালী হতে হবে যেন অঙ্গদ সমান থাকতে হবে। অবস্থা অর্থাৎ স্থিতি অনেক পাক্কা হতে হবে। আমি আত্মা, শরীরের ভান যেন না থাকে। সত্যযুগে তো অটোমেটিক্যালভাবে সময় সম্পূর্ণ হতে থাকবে, সাক্ষাৎকার হবে যে এখন আমি এই শরীর ছেড়ে বাচ্চা হয়ে গিয়ে জন্ম নেব এবং
একটা শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করব। সাজা আদির ওখানে কোনো প্রশ্নই নেই। দিন প্রতিদিন সময় যত কাছে আসতে থাকবে তোমরা এগুলোকে অনুভব করতে পারবে। বাবার মধ্যে যে পাট আছে সেই পাট যখন খুলতে থাকবে তো বাবা বাচ্চাদেরকে সব কিছু বলবে। এখন তোমাদের নিজস্ব রাজ্য নিতে হবে। এই ড্রামা অনেক যুক্তি দিয়ে বানানো আছে। তোমরা মায়ার উপর জিত প্রাপ্ত করছো, এতে একটু টাইম লাগবে। अब समय नज़दीक आते जाते हो, आखिरी विजय तो तुम्हारी होनी ही है। हाकार के बाद फिर जय जयकार होगी, घी की नदियाँ बहेगी। वहाँ घी आदि खरीद करना नहीं पड़ेगा। বলছেন সময় তো কাছে আসতে থাকছে, একদিন বিজয় তোমাদেরই হবে। হাকারের পরে জয় জয়কার হবে, ঘিয়ের নদী বইবে। বাবা বলছেন ওখানে ঘি আদি কেনার কোনো দরকার পড়বে না। সবাইয়ের কাছে নিজস্ব গরু থাকবে, ফার্স্ট ক্লাস গরু হবে, তো দুধ অনেক ভরপুর করে দেবে যতটা দরকার। তো তোমরা এতখানি ऊंचा होते চলেছ। अभी तुम्हारे साथ बाप है। जिस तरफ साक्षात परमपिता परमात्मा बाप है, उनकी जरूर विजय होनी ही है। এখন তোমাদের সাথে বাবা আছে। যেদিকে সাক্ষাৎ পরমপিতা পরমাত্মা বাবা আছে তো অবশ্যই সেই পাশে বিজয় হবেই। বাবা তো কোনো হিংসা করাবে না যে কাউকে মারো, হিংসা করো। সবথেকে বড় হিংসা হচ্ছে কামকাটারি চালানা। আর তোমরা তো এখন ডবল অহিংসক হতে চলেছ, অর্থাৎ 1 নম্বর বিকার আর 2 নম্বর বিকার থেকে মুক্ত হতে চলেছ। আর দেবী দেবতাদের বলা হয় অহিংসা পরম ধর্ম, দেবী দেবতা ধর্ম। না ওখানে লড়াই থাকবে, না বিকারে যাবে। তো এখন থেকে তোমরা যোগ বলের শক্তিকে নিজের মধ্যে ধারণ করছো। মানব দেখিয়েছে অসুর আর দেবতাদের লড়াই। দেবী দেবতারা সম্পূর্ণভাবে অহিংসা ছিল, আর তাদের লড়াই কিভাবে হতে পারে? দেবতারা ছিল সত্য যুগে আর দানব ছিল কলি যুগে। তো তাহলে দুজনের দেখা কিভাবে হবে যে তারা যুদ্ধ করবে? তো এটা হচ্ছে গুণ আর অবগুণের কথা বলা হয়েছে। तुम्हारे द्वारा सबको मनमना भव का पैगाम मिलेगा, यो है महामंत्र। তোমাদের মাধ্যমে সকল আত্মা মনমনা ভবের पैगाम পাবে, অর্থাৎ সংবাদ পাবে। এটাই হচ্ছে মহামন্ত্র। बाबा राय देते हैं, अपना चार्ट रखने से बहुत मज़ा आएगा। रजिस्टर में गुड बेटर बेस्ट होते हैं ना। बाबा की করছেন রায় দিচ্ছে, মতামত দিচ্ছে যে নিজেদের চার্ট রাখো তাহলে মজা আসবে। কারণ রেজিস্টারের মধ্যে গুড বেটার বেস্ট হতে থাকে, তোমরা সেটা ফিল করো। কেউ অনেক ভালো পড়তে থাকে, কারোর আবার অ্যাটেনশনই থাকে না, তো ফেল হয়ে যায়। তো এটা বেহদের পড়া না, তো এই বেহদের পড়াতে অনেক অ্যাটেনশন দিয়েই পড়তে হয়। লক্ষ্য রাখতে হয় সারাদিন চলতে ফিরতে নিজেকে কতবার ভেবেছি, অনুভব করেছি যে আমি আত্মা, পরমাত্মার সন্তান। তো বাবা এসে বলছেন আমি তোমাদের বাবা, ব্রহ্মার মাধ্যমে আমি তোমাদেরকে রাজ্য ভাগ্য দিচ্ছি। ব্রহ্মা হচ্ছে মাঝখানের দালাল, এর সাথে যোগ নয়,
যোগ আমার সাথেই রাখতে হবে। अभी तो सारी सृष्टि तमो प्रधान है, 5 तत्व भी तमो प्रधान है और वहाँ सब कुछ नया होगा। বা বলছেন এখন এই সৃষ্টিতে সব কিছুই তমপ্রধান, সারা সৃষ্টি তমপ্রধান, 5 তত্ত্বও তমপ্রধান, আর সত্য যুগে সব কিছু নূতন হবে অর্থাৎ শতপ্রধান হবে। বাবা বলেন এখানে দেখো হিরে জওহরাত আদি কিছুই নেই, তো সত্য যুগে কোথা থেকে আসবে? কারণ এখানে তো সব খনি খালি হয়ে গিয়েছে, কিন্তু সত্য যুগে সব খনি ভরপুর হয়ে যাবে। लाइट आदि भी जैसे नेचुरल रहती है, साइंस से यहाँ सीखते रहते हैं ना, वहाँ ये भी काम में आती है। বা বলছেন লাইট আদি সব ন্যাচুরাল থাকে, যেমন বিজ্ঞানের কাছ থেকে সব কিছু শিখছে, তো এখানে শিখছে তো ওখানে কাজে আসবে। তো বাবা বলেন হেলিকপ্টার আদি দাঁড়িয়ে যাবে না, বটন অর্থাৎ সুইচ দাবাবে তো চলতে থাকবে, কোনো মুশকিল হবে না, ওখানে ফুল প্রুফ হতে থাকে, কখনো কোনো মেশিন খারাপ আদি হবে না। বলছেন ঘরে বসে সেকেন্ডের মধ্যেও স্কুল বা এখানে ওখানে ঘুরতে পৌঁছে যাবে। প্রজাদের জন্য হয়তো এতটা সুবিধা থাকবে না, তোমাদের জন্য ওখানে অফুরন্ত সুখ থাকবে এবং অকালে মৃত্যু হবে না। তাহলে এই ঈশ্বরীয় পড়াতে কতখানি অ্যাটেনশন দিয়ে পড়তে হবে, কারণ মায়া অনেক জোর জবরদস্তি করতে থাকে। তো এটা হচ্ছে মায়ার অন্তিম পাম্প। লড়াই দেখো, লড়াইয়ে কতজন মারা যায়, তাই বন্ধ হয় না। তাই এত বড় দুনিয়া আর কোথায় স্বর্গ? ওখানে তো এইরকম বলবে না যে গঙ্গা পতিত পাবনি, কারণ ওখানে ভক্তি থাকবে না। আর বাবা বলেন যে দেখো গঙ্গাতে সারা শহরের নোংরা এসে পড়ে, বোম্বের যে সারা নোংরা সব তো সাগরের মধ্যেই চলে যায় না। ভক্তি মার্গে মানুষ কত বড় বড় মন্দির বানিয়েছে এবং সেই মন্দির हीरे जवाहरात दिए सुंदर भावे साजिएছে। भक्ति मार्ग में भी तुम बहुत सुखी रहते हो, पीछे मंदिरों आदि को आए लूटते हैं। भक्ति मार्ग যখন শুরু হয়েছিল তো তখন তোমরা অনেক সুখে ছিলে, ভক্তি মার্গের শেষের দিকেই দেখা গিয়েছে মন্দির আদি লুটপাট হয়েছে। তো সত্য যুগে তাহলে তোমরা কতখানি ধনী বা সাহুকার ছিলে, তো তোমাদের খুশি হওয়ার দরকার, তোমাদের সামনে লক্ষ্য আছে। इनकी एक्टिविटी कितनी वंडरफुल है, यो भी याद में रहते हैं। इनकी एक्टिविटी अर्थात ब्रह्मा बाबार चाल चलन कत आश्चर्यजनक। ब्रह्मा बाबाओ शिव बाबार शरणे थाके, फिरे बाच्चादेरके वर्णना करे शोनाय। भंडारे में भोजन बनाते हैं तो भी समझो हम शिव बाबा के बच्चों के लिए बनाते हैं, खुद भी शिव बाबा के बच्चे हैं, तो ऐसे याद करने से भी फायदा ही है। ভান্ডারিতে যখন ভোজন বানাচ্ছ তো তখন ভাবো যে শিব বাবার বাচ্চাদের জন্যই বানাচ্ছি, নিজেও তো শিব বাবার বাচ্চা না। তো এইভাবে যখন ইয়াদ করবে অর্থাৎ স্মরণ করবে, সেই স্মরণের মধ্যে অনেক লাভ থাকবে। সবথেকে উচ্চ পদ জাস্তি পদ সেই আত্মাই পাবে যে আত্মা বাবার স্মরণে থেকে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে এবং তার সাথে সেবা করতে থাকবে। এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবাও তো অনেক সেবা করেছে, তো বেহদের সেবা করেছে না,
বাবা বলেন তোমরা তো হদের সেবা করো, তো বেহদের সেবা দিয়েই পদ মিলতে থাকে। শিব বাবা বলেন এইভাবে সেবা করো। ব্রহ্মা বাবাকেও রায় অর্থাৎ মতামত দেন যে এইভাবে সেবা করো। তো যে বাচ্চা সেবা করবে সেইভাবেই উচ্চ পদের অধিকারী হবে। তুফান অর্থাৎ পরিস্থিতি তো বাচ্চাদের কাছেই আসবে। सिवाय याद के कर्मेंद्रिय बश होना मुश्किल है। बाबार यादेই কর্ম ইন্দ্রিয় বশ হবে। বাবার ইয়াদ ছাড়া কর্ম ইন্দ্রিয় বশ হওয়া মুশকিল আছে এবং বাবার স্মরণ দিয়েই বেড়া জীবনরূপী বেড়া পার হবে। इस समय पूरा मर्जीबा बनना है। पढ़ाई अच्छी तरह पढ़नी है। अपना चार्ट व रजिस्टर रखना है। याद में रहे अपनी कर्मातीत अवस्था बनानी है। এই সময় পুরোপুরি মর্জিবা হতে হবে। পড়াই অনেক ভালো করে পড়তে হবে। নিজস্ব চার্ট বা রেজিস্টার রাখতে হবে। ইয়াদে থেকে নিজের কর্মাতীত অবস্থাকে বানাতে হবে। अंतिम विनाश की सीन देखने के लिए हिम्मतवान बनना है। मैं आत्मा हूँ, इस अभ्यास से शरीर का भान टूटता जाए। अंतिम विनाशेर सीन देखार जन्य हिम्मतवान अर्थात साहसी होते हबे। आमी आत्मा এই অভ্যাস দিয়ে শরীরের ভান ভাঙতে হবে। देह भान का त्याग कर निक्रोधी बनने वाले निर्माणचित भव। देहेर भानके त्याग करे निक्रोधी अर्थात क्रोधी होबे ना तार जन्य निर्माणचित हओ। जो बच्चे देह का भान त्याग करते उन्हें कभी भी क्रोध नहीं आ सकता। जे बच्चा देहेर भान के त्याग करे সেই বাচ্চার কখনো ক্রোধ আসে না। ক্রোধ আসার দুটো কারণ হয়। এক হচ্ছে যখন কেউ মিথ্যা কথা বলে, আর দুসরা হচ্ছে যখন কেউ গ্লানি করে। এই দুই কথার কারণে ক্রোধের জন্ম নেয়। তো এই রকম পরিস্থিতিতে নির্মাণচিত হওয়ার বরদানের মাধ্যমে অপকারীর ওপরেও উপকার করো। কেউ গালি দিলেও তাকে গলেতে লাগাও। যে নিন্দা করবে তাকে সত্যিকারের মিত্র মানো, তবেই বলবে কামাল। যখন এই রকম পরিবর্তন দেখাবে তখন তোমরা বিশ্বের আগে প্রসিদ্ধ হবে। मौज का अनुभव करने के लिए माया की अधीनता को छोड़ स्वतंत्र बनो। मौजेर अनुभव करार जन्य मायार जे अधीनता সেই অধীনতাকে ছেড়ে দিয়ে স্বতন্ত্র হও, অর্থাৎ আমি স্বতন্ত্র আত্মা, এই জাগৃতির মধ্যে আসতে হবে। अब लगन की अग्नि को प्रज्वलित कर योग को जलारूप बनाओ। এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপে নিয়ে আসতে হবে। এখন জ্বালামুখী হয়ে আসুরি সংস্কার, আসুরি স্বভাব সব কিছু ভস্ম করো। যেগুলো আসুরি স্বভাব সংস্কার আছে সব কিছুকেই বাবা বলছেন ভস্ম করতে হবে। जैसे देवियों के यादगार में दिखाते कि ज्वाला से असुरों का संहार किया। যেমন দেবীদের ইয়াদগার হিসাবে দেখিয়েছে যে জ্বালা রূপেই অসুরকে সংহার করেছে। তো অসুর কোনো ব্যক্তি নয়, কিন্তু আসুরি শক্তিকে খতম করা। অসুর ব্যক্তি নয়, কিন্তু আসুরি যে স্বভাব
সেই স্বভাবকেই অসুর বলা হচ্ছে, সেটাকে খতম করতে হবে। এটা এখন তোমাদের জ্বালা স্বরূপের স্থিতির ইয়াদগার। এখন এই রকম যোগের যে জ্বালা প্রজ্বলিত করে, যাতে এই কলিযুগী সংসার জলকর ভস্ম हो যায়, জ্বালা রূপকে প্রজ্বলিত করতে হবে, যাতে কলিযুগের যে সংসার, কেমন সংসার? আসুরি সংসার না? তো এই আসুরি সংসারকে জ্বালিয়ে ভস্ম করতে হবে। তবেই তার জন্য বাবা বাচ্চাদেরকে বলছেন যোগকে জ্বালা রূপ বানাতে হবে। ওম শান্তি।